হ্যালো, ওয়েলকাম টু বন্দে ত্রিপুরা ক্লাসেস। আজকে আমরা ক্লাস 8-এর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হয়তোবা তোমরা স্লাইডে দেখতেই পাচ্ছ, মানে দেখি আমরা বুঝতে পারছি যে কিছু একটা অঘটন ঘটেছে হয়তোবা, যে কারণে আমাদের মানে যে স্লাইডে যে ছবিটা আছে ওই ছবিটার মুখের অবস্থা দেখে আমরা বুঝতে পারছি কোনো একটা অঘটন ঘটেছে। তো যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে কথা বলবো বা যে চ্যাপ্টারটা আমরা আজকে পড়ব, এটার মধ্যে যেই কারণে মুখের এই অবস্থাটা হলো বা দেখতে আমাদের একটু অন্যরকম মনে হচ্ছে, তো এটা যে কারণে হলো ওই জিনিসটা নিয়ে আমরা আজকে বা ওই বিষয়টা নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে কোনো একটা বৈদ্যুতিক ব্যাপার বা কোনো একটা তড়িৎ প্রবাহের ব্যাপার বা কোনো একটা ইলেকট্রিক শকের কারণে এই অবস্থাটা হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে লোকটার কি দুই হাতের মধ্যেই কি আছে, দুটো তার ধরা, মানে সে ধরে রেখেছে। ঠিক আছে, ধরলেই আমাদের কি হয়, শক হয়, এরকম কোনো কথা নেই। ঠিক আছে, যাই হোক, আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল, যেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু চ্যাপ্টারটা। ঠিক আছে, এখানে আমরা তড়িৎ প্রবাহ সম্পর্কেও আমরা একটু ধারণা পাই। দেখবে অনেক সময় বৃষ্টি হলে কি হয়, বৃষ্টি হলে আমাদেরকে বাইরে বেরোনোর জন্য বা কোনো রাস্তাঘাটে যাওয়ার জন্য না করে। আমাদের বইয়ে অনেক সময় আমরা পেয়েছি যে বৃষ্টির সময় গাছের নিচে আমরা যাতে না দাঁড়াই। ঠিক আছে, তো এইটা অ্যাকচুয়ালি অনেক কারণে আমরা এই কাজগুলি করি। প্রথমত দেখো, যদি আমরা রাস্তাতে বেরোলে কোনো একটা বৈদ্যুতিক তার রাস্তার মধ্যে যদি পড়ে থাকে, তখন কি হবে, তখন আমরা যদি ওই জায়গাটা দিয়ে যাই, ওই জায়গাটাতে বৃষ্টির জল যদি জমে থাকে, তাহলে ওই জায়গাতে আমরা টাচ করার সাথে সাথেই আমরা বৈদ্যুতিক শক আমরা পাবো। ঠিক আছে, তখন আমাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আমরা বুঝলাম যে এখানে তরল পদার্থটার মধ্যে, জল তো এখানে তরল পদার্থটার মধ্য দিয়ে তড়িৎটা কিন্তু প্রবাহিত হয়ে আমাদের মধ্যে চলে আসছে। তাহলে এখানে আমাদের মানে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট বা দুটো জিনিসকে আমাদের মনে রাখা খুব উচিত। সেটা হচ্ছে যে এই তড়িৎ প্রবাহ কিসের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহ সব কিছুর মধ্য দিয়ে প্রবাহিত হবে না। কারণ দেখবে আমাদের যখন বাড়ি ঘরে বৈদ্যুতিক যে তারগুলি লাগানো থাকে, কেবলমাত্র তার মধ্য দিয়েই তড়িৎ প্রবাহিত হয়। আমাদের অন্য কোনোভাবে কিন্তু তড়িৎ প্রবাহিত হয় না। বা অন্য কোনো, যেমন ধরো ঘরের মধ্যে আমাদের ইট পাথরের ঘর হতে পারে, বা আমাদের কাঠের তৈরি ঘর হতে পারে, বা আমাদের টিনের তৈরি ঘর হতে পারে, তখন দেখবে যে আমাদের ওই তারগুলির মধ্য দিয়েই কারেন্ট নেওয়া হচ্ছে। কিন্তু আমরা কোনো একটা বৈদ্যুতিক তারকে যদি আমরা কাঠ বা কোনো একটা প্লাস্টিক দিয়ে যদি আমরা স্পর্শ করি, তখন দেখবে কোনো রকমের তড়িতের শক কিন্তু আমরা পাচ্ছি না। বা দেখবে কোনো সময় যদি ইলেকট্রিক মিস্ত্রি যারা আছে, যদি বাড়ি ঘরে কোনো সময় বৈদ্যুতিক গোলযোগ থাকে, তখন ওনারা আসেন, এসে দেখবে ওনারা একটা ছোট্ট একটা স্ক্রুড্রাইভারের মতো একটা কি ইউজ করে, মানে কারেন্টের তারের মধ্যে লাগিয়ে স্পর্শ করিয়ে ওনারা দেখবেন ওইখানে একটা লাইট আছে, ওই লাইটটা জ্বলছে কিনা। ঠিক আছে, ওই বস্তুটার নাম হচ্ছে টেস্টার, ইলেকট্রিক টেস্টার। তখন দেখবে কি ওই তারের মধ্যে লাগালে যদি বৈদ্যুতিক প্রবাহ হয়, তখন ওই টেস্টারের মধ্যে একটা বাল্ব, ছোট বাল্ব থাকে, এলইডি বাল্ব, ওই বাল্বটা জ্বলে ওঠে। ঠিক আছে, কিন্তু যিনি ওইটাকে স্পর্শ করাচ্ছেন উনি কিন্তু কোনো রকমের ইলেকট্রিক শক পাচ্ছেন না। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রিক বা কারেন্ট বা তড়িৎ প্রবাহ সব কিছু বস্তুর মধ্য দিয়েই যায় না। ঠিক আছে, সব বস্তুর মধ্য দিয়ে যায় না, কেবলমাত্র কিছু কিছু বস্তুর মধ্য দিয়ে সেটা যায়। ঠিক আছে, তো এই দুটো বস্তুকে আমরা দুইভাবে বলতে পারি। একটা কি, তড়িতের সুপরিবাহী, অর্থাৎ তড়িৎ যার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাকে ভালোভাবে প্রবাহিত হয়, তাকে বলবো কি আমরা, তড়িতের সুপরিবাহী। আবার কি বলবো, যদি কোনো বস্তুর মধ্য দিয়ে তড়িৎরা প্রবাহিত না হয়,
তখন আমরা কি বলবো, এটা তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, তো এই দুটো জিনিস বা এই দুটো বিষয় তোমরা জেনে রাখবে যে যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাকে বলবো আমরা কি, তড়িতের পরিবাহী বা তড়িতের সুপরিবাহী। আর যার মধ্য দিয়ে প্রবাহিত হয় না বা খুব অল্প প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো, খুব অল্প, অল্প বলতে অতি সামান্য, তাকে আমরা তড়িতের কুপরিবাহী বলতে পারি। ঠিক আছে, তাহলে সুপরিবাহী, কুপরিবাহী। ঠিক আছে, আচ্ছা, তো কুপরিবাহীকে অনেক সময় অন্তরকও বলা হয়। ঠিক আছে, যাই হোক, তো আমরা এই পরীক্ষাটা আমরা কিন্তু বিদ্যালয়ের প্র্যাকটিক্যাল ল্যাবের মধ্যে আমরা ইজিলি করতে পারি। মনে রাখবে, কোনো সময় বৈদ্যুতিক কোনো এক্সপেরিমেন্ট বা কোনো পরীক্ষা যদি করতে হয় অবশ্যই শিক্ষক অথবা মা বাবার সামনে করবে, কারণ এটা থেকে অনেক বড় ধরনের রিস্ক হয়ে যেতে পারে। যদি এটা সম্বন্ধে তোমরা ভালোভাবে না জেনে থাকো তাহলে তোমাদের এই প্রবলেমগুলোর সম্মুখীন হতে পারে। ঠিক আছে, তার জন্য বলছি যে এই পরীক্ষাগুলি নিশ্চয়ই তোমরা করবে, কিন্তু কারণ বিজ্ঞান শিখতে গেলে পরীক্ষা করতে হবে, কিন্তু এই পরীক্ষাগুলি কোথায় করবে, হয় বিদ্যালয়ের ল্যাবে কোনো একজন শিক্ষকের সামনে, কারণ শিক্ষকরা এই বিষয়ে ভালো জানেন, তোমার থেকে অবশ্যই ভালো জানেন। তো এই পরীক্ষাগুলি কোথায় করবে, বিদ্যালয়ে, একদম উত্তম জায়গা। ঠিক আছে, তো দেখবে কোনো একটা আমাদের ব্যাটারি যেগুলি আমরা ঘড়িতে ইউজ করি, যেগুলিকে আমরা বলি পেন্সিল ব্যাটারি, মানে ছোট ব্যাটারি যেগুলি আর কি, পেন্সিলের মতো দেখতে। ঠিক আছে, তার দুইটা প্রান্ত থাকে, একটা এই প্রান্ত আর একটা এই প্রান্ত। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যাটারি, হ্যাঁ, তার দুটো প্রান্ত আছে, একটাকে বলে ধনাত্মক প্রান্ত, একটাকে ঋণাত্মক প্রান্ত। ঠিক আছে, কিন্তু মানে আরও যখন বড় হবে তখন এটাকে অন্যভাবে শিখবে, উচ্চ বিভব, নিম্ন বিভব। এখন যে কোনো একটা ব্যাটারি নিয়ে দেখবে তার উপরে কি লেখা থাকে, ধনাত্মক প্রান্ত, নিচে একটা ঋণাত্মক চিহ্ন অর্থাৎ মাইনাস চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ এই জায়গাটা ঋণাত্মক প্রান্ত। ঠিক আছে, তো তখন কি হয়, এই ব্যাটারি থেকে একটা তার নিয়ে যদি আমরা দেখবে নর্মালি বাড়িতে টর্চ লাইট জ্বালাই, তার মধ্যে ব্যাটারি ইউজ হয়। তো যাই হোক, ওই ব্যাপারটাই আমরা এখন করতে যাচ্ছি। দেখবে কি, যদি আমরা একটা ব্যাটারি থেকে তার নিয়ে কোনো একটা ছোট বাল্বে লাগাই এবং এই বাল্ব মানে কোনো একটা ব্যাটারির যে কোনো একটা প্রান্ত থেকে একটা তারকে আমরা যদি বাল্বের এক প্রান্তের সাথে লাগাই এবং ঋণাত্মক প্রান্ত থেকে বা যে কোনো যেটা আগে লাগিয়েছি তার অপর মানে প্রান্ত থেকে যদি আমরা একটা তার আনি, এনে কোনো একটা পেন্সিল, তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পেন্সিলের দুটো প্রান্তে যদি আমরা ওই তারটাকে লাগিয়ে বাল্বের সাথে কানেক্ট করি, তখন দেখবে বাল্বটা জ্বলে উঠেছে। ঠিক আছে, এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হলো, কোনো দিন কোনো পেন্সিল নিয়ে তোমরা যে আমাদের 3 পিন প্লাগ বা 2 পিন প্লাগ থাকে, আমরা যেখানে ধরো টিভির প্লাগটাকে লাগাই বা আমরা যে কোনো ইস্ত্রির প্লাগ লাগাই বা যেখানে যে প্লাগটা থাকে, ওইখানে কিন্তু তোমরা কখনো পেন্সিল দিয়ে চেক করতে যাবে না টেস্টার মনে করে, কারণ পেন্সিলের মধ্যে কি থাকে, গ্রাফাইট থাকে। ঠিক আছে, ওই গ্রাফাইটটা কি হয়, এই গ্রাফাইটটা তড়িতের সুপরিবাহী হয়, যে কারণে কি হচ্ছে, সেটা দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে যাচ্ছে। এখন তুমি যদি ওইটাতে তোমার হাত যদি টাচ করা থাকে, তখন তুমি ইলেকট্রিক শক হবে, অর্থাৎ তড়িৎ তোমার মধ্য দিয়ে চলে যাবে, তুমি ইলেকট্রিক শক খাবে। এর জন্যই বলছি, কোনো ধরনের তড়িতের কোনো পরীক্ষা করতে গেলে কিন্তু বিজ্ঞান শিক্ষকের সামনেই করবে। ঠিক আছে, তো আমরা এখানে বুঝতে পারলাম কি, তড়িতের সুপরিবাহী এবং কুপরিবাহী ব্যাপারটা বুঝতে পারলাম। আর কি বুঝতে পারলাম, যে এখানে ব্যাটারির এক প্রান্ত থেকে একটা তার আমরা বাল্বে লাগালাম এবং অপর প্রান্ত থেকেও কিন্তু বাল্বের আরেকটা প্রান্তে লাগালাম। এখানে এটা কিন্তু একটা তড়িৎ বর্তনী হয়ে গেল। এখন কেউ যদি তোমাকে বলে যে তড়িৎ বর্তনীটা কি, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। তড়িৎ বর্তনী হচ্ছে একটা বদ্ধ পথ যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে। প্রথম কথা হচ্ছে, দেখো আমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছি এই যে পেন্সিলটার দু প্রান্তে কিন্তু ধরে রাখা আছে। ঠিক আছে, পেন্সিলের দু প্রান্তে কিন্তু আমাদের ধরে রাখা আছে। তো এখন পেন্সিলের দু প্রান্তে যদি আমাদের ধরে রাখা অবস্থায় যদি আমরা ছেড়ে দিই এটা, তখন কিন্তু বাল্বটা নিভে যাবে। ঠিক আছে, বাল্বটা আর জ্বলবে না। কিন্তু তখন আমরা কি বলতে পারি এখানে, যে দেখো এখানে কিন্তু একটা বদ্ধ পথ, প্রথম কি ব্যাটারির এক প্রান্ত থেকে বাল্বে এসছে, বাল্ব থেকে দেখো বাল্বের আরেক প্রান্ত, ওইখান থেকে কি হচ্ছে, এই পেন্সিলের মধ্যে যাচ্ছে, পেন্সিল থেকে কি করছে, আবার ব্যাটারির আরেক প্রান্তে যাচ্ছে। ঠিক আছে, তো এখন দেখো এটা একটা বদ্ধ পথ হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, যে তড়িৎ
যদি প্রবাহিত মানে কোনো একটা বদ্ধ পথ যার মধ্য দিয়ে তড়িৎ কন্টিনিউয়াসলি প্রবাহিত হতে পারে, ওই যে বদ্ধ পথটা কেই বলবো আমরা তড়িৎ বর্তনী। ঠিক আছে? তো তারপরে আমরা সেম জিনিসটাকে যদি আমরা দেখবে আমাদের বাইসাইকেল, যারা বাইসাইকেল ব্যবহার করো, বা বাড়িতে যদি কোনো কিছু ধরো ইলেকট্রিক ফ্যান, বা আমাদের বড় ভাই বা বোন বা বাবার যদি বাইসাইকেল বা কোনো এরকম কিছু নষ্ট হয়ে যায়, যেটা আমরা ব্যবহার করি কি এরকম ধরনের স্লাইডগুলি আমরা ব্যবহার করি। ঠিক আছে? এগুলি দিয়ে আমরা কি করি? এগুলি দিয়ে আমরা বড় বড় সাইকেলের বিভিন্ন জিনিস যন্ত্রাংশ লাগানোর কাজে আমরা এগুলি ব্যবহার করি। নিশ্চয়ই তোমরা জানো, এগুলি দেখতেই পাচ্ছ বা তোমরা প্রতিনিয়তই দেখো। তোমাদের যাদের সাইকেল আছে তারা নিশ্চয়ই সাইকেল ঠিক করাও বিভিন্ন মেকানিকের দোকানে গিয়ে। তোমরা নিশ্চয়ই জানো এই মানে এই যে বস্তুটার ব্যবহার কি। তো এখন কি হচ্ছে দেখো, একটা ব্যাটারি। ঠিক আছে? এখানে আমরা ব্যাটারি বলতে কিন্তু ব্যাটারি কয়টা প্রান্ত থাকে, এখানে কিন্তু আরেকটা জিনিস, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে একটা ব্যাটারি তার কয়টা প্রান্ত থাকতে পারে। ঠিক আছে? একটা ব্যাটারির কেবলমাত্র 2টা প্রান্ত থাকবে। ঠিক আছে? এখন এটার মধ্যে অনেক ধাপ আছে। দেখো, একটা ব্যাটারি তখনই বলবো তার মধ্যে অনেক কোষ, যেটা আমি পরবর্তী সময় আলোচনা করব। এটা ব্যাটারিটার জন্য প্রথমে তৈরি করতে হয় কোষ, কোষের থেকে তৈরি হয় ব্যাটারি। যাই হোক, তো এখানে দেখবে, এখানেও দেখো পথটা কিন্তু বদ্ধ হয়ে গেছে। ঠিক আছে? পথটা কিন্তু বদ্ধ আছে। তো বদ্ধ আছে দেখেই, এবং এই যে বস্তুটা নিশ্চয়ই তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার জন্যই আমাদের কি হচ্ছে, ভাল্বটা জ্বলে উঠছে। ঠিক আছে? এখন যদি আমরা এখানে কানেকশনটাকে কেটে দিই, তাহলে কিন্তু পথটা কিন্তু আর বদ্ধ থাকলো না, 1-2 প্রান্ত খোলা হয়ে গেল। তো 2 প্রান্ত যখন খোলা হয়ে যাবে, তখন কিন্তু তার মধ্যে দিয়ে কোনো রকমের তড়িৎ প্রবাহিত হবে না। ঠিক আছে? আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারলাম। তাহলে এখানে কি, তড়িৎ সব বস্তুর মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। যাদের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাদেরকে আমরা বলবো তড়িতের সুপরিবাহী, যাদের মধ্য দিয়ে প্রবাহিত হয় না তাদেরকে বলবো আমরা তড়িতের কুপরিবাহী। এখন কোন পদার্থগুলিকে আমরা সুপরিবাহী বলবো? তো নিশ্চয়ই তোমরা ধাতু, অধাতু এই ব্যাপারগুলি তোমরা জানো। মনে রাখবে, ম্যাক্সিমাম ধাতুর মধ্যে দিয়েই তড়িৎ প্রবাহিত হয়, এবং মানে তড়িৎ প্রবাহিত হলে সেটা ধাতুই হবে। ঠিক আছে? অধাতুর মধ্যে কিন্তু আছে গ্রাফাইট, তার মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে? তো তড়িৎ সাধারণত ধাতুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এবং অধাতুগুলি যেগুলি আছে ওদের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হয় না। যেমন আমরা দেখবে যখন বাড়িতে কোনো পরিবাহী তার আসে, বা এখানেই যে ছবির মধ্যে যে পরিবাহী তারটা আছে, সেখানে দেখবে পরিবাহী তারের মধ্যে একটা প্লাস্টিকের কভার দেওয়া আছে, প্লাস্টিকের কোটিং করা আছে। ঠিক আছে? কেন করা আছে? নিশ্চয়ই এটা তড়িতের কুপরিবাহী এবং অন্তরক, মানে এটাকে অন্তরকও বলতে পারি। তার মানে কি, কোনো কারণে অ্যাক্সিডেন্টলি যদি আমার হাতটা ওই তারের মধ্যে লেগেও যায়, আমি কোনো রকমের ইলেকট্রিক শক পাবো না। ঠিক আছে? তো এই কথাগুলি কিন্তু মাথায় রাখবে যে আমরা এই এক্সপেরিমেন্টগুলি নিশ্চয়ই নিজেরা করব না, নিজে একা একা করব না, কোনো একজন বিজ্ঞান শিক্ষকের সামনে করব। আমরা নিশ্চয়ই, তোমরা নিশ্চয়ই অনেক কোল্ড ড্রিঙ্ক খেয়েছো। ঠিক আছে? আমি একটা কোল্ড ড্রিঙ্কের ছবি দিয়ে দেখালাম। দেখো, কোল্ড ড্রিঙ্কের যে এখানে যে কন্টেইনারটা আছে, যেটার মধ্যে আমরা ক্যান বলি, ওইটাতে দেখো, ওইটাতে যদি আমরা কানেকশন লাগিয়ে দিই, অর্থাৎ এটা দিয়ে যদি কোনো একটা বদ্ধ পরিবাহী তৈরি করি, তখন দেখবে এটা বাল্বটা আমাদের জ্বলে উঠছে। ঠিক আছে? তার মানে এই যে মেটাল যে ক্যানটা, সেটা কিন্তু আমার কি দিয়ে তৈরি? এই মেটাল ক্যানটা কিন্তু আমার কোনো ধাতু দিয়ে তৈরি। ঠিক আছে? এই কথাগুলি মাথায় রাখবে যে মেটাল ক্যান ধাতু দিয়ে তৈরি, এই কারণে, কারণ ধাতু দিয়ে তৈরি বলেই তার মধ্য দিয়ে কি হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে। এমন অনেক জিনিস আছে, যেমন আমরা যখন বাজার থেকে আমরা নিয়ে আসি, ধরো কোনো একটা গরম খাবার নিয়ে আসি, কোনো একটা রেস্টুরেন্ট থেকে বা রেস্তোরাঁ থেকে যখন আমরা গরম খাবার নিয়ে আসি, তখন কি হয়, তখন ওই গরম খাবারটা দেখবে কোনো একটা এরকম একটা কাবারে মুড়ে দেয়, এটাকে বলে ফুয়েল পেপার। ঠিক আছে? এটার মধ্য দিয়েও কিন্তু তড়িৎ প্রবাহিত হয়, এটা অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে তৈরি। ঠিক আছে? এই জিনিসগুলি মাথায় রাখবে। তাহলে আজকে আমরা এই ক্লাসে কি শিখলাম? তড়িতের সুপরিবাহী, তড়িতের কুপরিবাহী, তড়িৎ কিভাবে প্রবাহিত হয়, তড়িৎ বর্তনী ব্যাপারটা কি, বা তড়িৎ বর্তনী আমরা কাকে বলবো। ঠিক আছে?
নেক্সট আমরা যে ক্লাসটা করব এটা পার্ট 1। নেক্সট পার্ট 2 তে আমরা যে ক্লাসটা করব সেখানে আমরা রাসায়নিক ফলটা দেখব। অ্যাকচুয়ালি আমরা এখন কঠিন পদার্থের মধ্য দিয়ে আমরা দেখলাম যে কঠিন পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যতগুলা মানে আমি দেখিয়েছি তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা কঠিনের মধ্য দিয়ে হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা তরলের মধ্যে দেখব। থ্যাংক ইউ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.